আপনারা যদি বাংলাদেশ জামাত ইসলামী এবং ছাত্র শিবিরের অতীত ইতিহাস লক্ষ্য করেন, স্বাধীনতা পূর্ব 1971 সালে মুক্তিযুদ্ধের সময়ও আপনারা এদেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিলেন। আপনারা রাজাকার ছিলেন, আপনারা আলবদর ছিলেন, আপনারা আলথাম ছিলেন, আপনারা বাংলাদেশের মুক্তিকামী জনগণকে ধরে নিয়ে গিয়ে ওই পাক হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছেন। আজকে আপনারা যারা বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্রীকে ধর্ষণের হুমকি দেন, তখন আমাদের লজ্জা হয়, আমাদের নিন্দা জ্ঞাপন করতেও কষ্ট হয়। আমরা বলতে চাই এই বর্তমান ইন্টারিম সরকারকে ওই যারা ধর্ষক তাদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। সাথী বন্ধুরা, আপনারা জেনে রাখবেন 5 তারিখের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল শাহেদ মিথুন পারভেজের নেতৃত্বে ইসলামী বিশ্ববিদ্যালয়ে যেভাবে সুসংগঠিত হয়েছে, আপনারা লক্ষ্য করেছেন বিশ্ববিদ্যালয়ের কোথাও কোনো কাজে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল চাঁদাবাজি করে নাই, টেন্ডারবাজি করে নাই, ভর্তি বাণিজ্য করে নাই। কিন্তু আমরা জানি কারা এই বিশ্ববিদ্যালয়ে ইটের গাড়ি ঠেকিয়ে দিয়েছে। আমরা জানি ইসলামী বিশ্ববিদ্যালয়ের একজন সাব কন্ট্রাক্টরকে আটকে রেখে একটা ফাঁকা স্ট্যাম্পে কারা সই করে নিয়েছেন এবং তাদের পৃষ্ঠপোষকতা কারা করেছেন সেটাও আমরা জানি। আমরা বলতে চাই অনতি বিলম্বে এই পৃষ্ঠপোষক যারা আছেন তারা হুঁশিয়ার হয়ে যান, তারা সাবধান হয়ে যান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ছেলে যে ছাত্র শিবির করে, আলী হাসান, সেই আলী হাসান আমাদের একটি শিক্ষার্থী বোন, যে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি SM ফরাদ, যিনি ডাকসুর GS ক্যান্ডিডেট, তার বিরুদ্ধে রিট করেছে। কি জন্য রিট করেছে? তিনি হচ্ছে ছাত্রলীগের সমাজ কল্যাণ ইনস্টিটিউটের যুগ্ম সম্পাদক ছিলেন, তার বিরুদ্ধে ছাত্রলীগ করার অভিযোগ প্রমাণিত। তো সেই জন্য আমাদের বোন ফাহমিদা আলম, তিনি বাম সংগঠনের 3 সংগঠনের মিলিয়ে একটি যে প্যানেল হয়েছে সেই প্যানেলের প্রার্থী, তিনি হচ্ছে রিট করেছেন মহামান্য হাইকোর্ট ডিভিশনে। তো সেই রিটের প্রতিবাদে গতকালকে আলী হাসান কি করেছে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, ফেসবুকে পোস্ট করেছে তাকে গণধর্ষণ করতে হবে। এই স্বাধীন বাংলাদেশে 71 আমরা চাই না। 71-এ যারা গণধর্ষণ করেছিল, যারা গণহত্যা চালিয়েছিল, আমরা এই সেই রূপ ফিরে যেতে চাই না। গত 5 আগস্টের পরে পতিত শেখ হাসিনা পরে আমরা এই পরিবর্তিত বাংলাদেশ চাই, যেখানে নিরাপদ ক্যাম্পাস থাকবে, যেখানে আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা নিরাপদে চলাফেরা করবে, নিরাপদ বিচারণ করবে। কেন এই ধর্ষণের কথা বলা হলো? যত দ্রুত সম্ভব ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমি দাবি জানাচ্ছি এই ধর্ষকের যেন গ্রেফতার করা হয়। ছাত্র শিবিরের এই ধর্ষকের লালন পালন বন্ধ করতে হবে। এই ধর্ষক লালন পালন করা যাবে না। ধর্ষণের রাজনীতি, অস্ত্রের রাজনীতি, দখলের রাজনীতি সারা বাংলাদেশের কোথাও কোনো ক্যাম্পাসে চলবে না ইনশাল্লাহ।